চড়ক পুজোর ভয়াবহতা নিয়ে শিক্ষিত সমাজে যতই সমালোচনা থাক, গ্রামীণ জনপদে নতুন বছরকে বরণ করার এই রীতি আবহমানকালের। রাজধানীর পাশেই কেরানীগঞ্জের খোলামোড়ায় চড়ক পুজোর ভয়ঙ্কর ও কষ্টসাধ্য শারীরিক এ কষ্ট দেখতে ছুটে আসেন বিভিন্ন ধর্মবর্ণের মানুষ। সনাতন ধর্মাবলম্বীরা শাস্ত্র মেনে স্নান, দান, ব্রত, উপবাস করে কাটান এই সময়টা। আমাদের যে শিব আছে, দেবদেব মহাদেব, শিবের উদ্দেশ্যে আমাদের পূজা দেওয়া হয়। নতুন বছরকে স্বাগত জানানোর জন্যই আমরা চড়ক পূজাটা আমরা এবার আয়োজন করেছি। প্রসাদটা খেলে যাদের বাচ্চা হয় না, তাই প্রসাদটা খেলে তাদের উপকার হবে, সে আশা করে নেয়। অনেকের অনেক অসুখ বিসুখ থাকে, সেটা সেরে যায়। নতুন বছরকে আমরা স্বাগত জানালাম যে আমরা এখানে একটা নতুন পূজা প্রতিষ্ঠান করলাম, যেটা মহাদেবের পূজা। চৈত্র মাস জুড়ে উপবাস করার পর পুজোর দিন বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষান্ন ভোজন ও শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করেন সন্ন্যাসীরা। এরপর তারা ফুলফোড়া, বানফোড়া ও বর্ষি গাঁথা অবস্থায় চড়ক গাছে ঝুলে অমঙ্গল দূর করতে মহাদেবকে স্মরণ করেন। না না, কোনো কষ্ট লাগে না। না না, কেন ব্যথা লাগবো কেমনে? ব্যথা লাগার তো ব্যথা লাগে না কেন? ব্যথা লাগবো কেমনে রে? এত মঙ্গল শোনেছি কে কইলে এসেছি কে মঙ্গল? হ্যাঁ, তো ই করে দেয়, আপনি বুঝেন নাকি? সারাদিন উপাস থাকি, বা 7 দিন ধরে মাছ খেয়ে নেয় বা 1 মাস মাছ খেয়ে নেয়, তারপর আমরা এটা পূজা করি। চৈত্র থেকে বর্ষা পর্যন্ত সূর্য যখন প্রচণ্ড উত্তপ্ত থাকে, তখন সূর্যের তেজ প্রশমন ও বৃষ্টির আশায় প্রাচীন কৃষি সমাজে এ প্রথার শুরু। পরে ব্রিটিশ সরকার এটি নিষিদ্ধ করলেও গ্রামীণ জনপদে এখনও এই চড়ক পুজো চলছে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।